ঠান্ডায় যেখানে জল জমে বরফ হয়ে যাচ্ছে সেই জল জমা বরফে আমি এখন সন্ধ্যাবেলা যাচ্ছি প্র্যাকটিস করতে, তাও আবার মাঠে। ওফ বাপরে, শুনেই কি আমার ভয় লাগছে। চারিদিকে এত হাওয়া দিচ্ছে, তার উপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ওফ বাপরে বাপ, কি ঠান্ডা লাগছে রে বাবা। সকালবেলাতেই স্যারকে ফোন করে বলেছিলাম, স্যার আজকে আবার প্র্যাকটিস করাবেন নাকি? স্যার বলল হ্যাঁ হ্যাঁ, কোনো ছাড় নেই, চলে এসো, আজকে বিকালে প্র্যাকটিস হবে। কি আর করবো, চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে প্র্যাকটিসটা করে তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে, না হলে সন্ধ্যা হলে তো বরফ পড়তে শুরু করে দেবে মনে হচ্ছে। আশেপাশটা দেখে কি তোমরা ভোরবেলা ভাবছো? আরে না না, এটা ভোরবেলা নয়, দুপুরবেলা 3:30 4টে বাজছে। আর এখনই দেখো অবস্থা, বুঝতে পারছো তো কি অবস্থা। দুদিন হলো ঘর থেকে আমি গাড়িটা বেরই করিনি, সাইকেল করেই যাচ্ছি, এতেই মনে হচ্ছে পা গুলো পুরো জমে যাচ্ছে। উফ বাপরে বাপ, কি ঠান্ডা রে বাবা। এই ঠান্ডাতে তার উপর আবার হাওয়া দিচ্ছে, কি করে যে প্র্যাকটিস করব কে জানে। দেখো বর্ধমানে এখন মনে হচ্ছে বরফ পড়বে, কি ঠান্ডা বুঝতে পারছো, রাস্তাতেও লোকজন সেরকম নেই। আগের ব্লগে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে, অনেকেই তোমরা বলেছো তোমাদের ওখানে নাকি বরফ পড়ছে। সত্যি আমাদের এখানেও পড়বে।